আমার মা যশোদার প্রাণীর গোপাল, যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, ত্রিতাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সে ইহেন বিরিঞ্চি বাণিচিত ধন শচীনন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর হরি। মধুমাকা হরি নামের ডালি মাথায় করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছে। লক্ষ্য করবেন, বেলি অবসান কালে নদিয়ার নাগরিকগণ গিয়েছিলেন সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে। তো নবদ্বীপের মধ্যে নদিয়ার এক নাগরী অপার নাগরীকে ডেকে ডেকে বললেন যে, নাগরী রে, আমি বেলি অবসান কালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়েছিলাম। আর এই সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম। অর্থাৎ আমাদের এই নদিয়ার ভাগ্যা তলদেশে তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন, যে সেই রূপবান পুরুষের রূপ মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার এই জীবন যৌবন মন প্রাণ, আমি সবই কিছু সেই রূপের মানুষের চরণতলে অর্পণ করে দিলাম। দেখুন, নদিয়ার এক নাগরী অন্য নাগরীকে ডেকে ডেকে বললেন যে, বেলি অবসান কালে সৌভাগ্যবতী সুরধনী গঙ্গার কিনারায় জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম। তো বেলি অবসান কালে সুরধনী গঙ্গার কিনারায় কিন্তু বাবা একটা নাগরী জল আনতে যাই নাই, ওই নাগরীর সঙ্গে অনেক নাগরী জল আনতে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করলেন মাত্র একটা নাগরী। আচ্ছা, একটা নাগরী কেন দেখলেন? তারা তো একই ঘাট থেকে জল নিলেন, রাধে, একই ঘাট থেকে জল নিলেন। তাহলে গৌর হরিকে একজন কেন দর্শন করলেন? অন্য অন্য যারা নাগরী ছিল তাদের তো নয়ন ছিল, তাহলে নয়ন থাকা কালীনে তারা কেন আমার গৌর হরির রূপ ও মাধুর্যতা দর্শন করলেন না? বৈষ্ণব ওই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গো, এ জগতে নয়ন থাকলেই তোর ভগবানকে দর্শন করা যায় না, চোখ থাকলেই তো ভগবানকে দেখা যাবে না। আমাদের আগে জানতে হবে, যিনি নদিয়ার নাগরী আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করলেন, আজকে তিনি তার কোন নয়ন দিয়ে আমার গৌর হরিকে দর্শন করেছেন। আপনারা আমাকে যে নয়ন দিয়ে দেখছেন, আমি আপনাদেরকে যে নয়ন দিয়ে দর্শন করছি, বলছি এই নয়ন দিয়ে কখনো কোনোদিন ভগবানের রূপ ও মাধুর্যতা দর্শন করা যাবে না। তাহলে এটা হচ্ছে বাহিরের নয়ন। বলছে এই বাহিরের নয়ন দিয়ে শুধু বাহিরের বস্তুটাকে দর্শন করা যাবে, কিন্তু ভগবানকে দর্শন করা যাবে না। আগে আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমাদের নয়ন কয়টা। আমাদের নয়ন কয়টা জানেন? আমরা অনেকে জানি যে আমাদের নয়ন হচ্ছে দুটি, তাই না? কিন্তু লক্ষ্য করবেন, যেমন ভোলা মায়ের ললাট অপরিভাগে একটা নয়ন আছে, কালী মায়ের ললাট অপরিভাগে একটা নয়ন আছে, দুর্গা মায়ের ললাট অপরিভাগে একটা নয়ন আছে, তেমনি আমাদের প্রত্যেকের এই ভুরুযুগলের মাঝখানে ললাটে দেশ, এখানেও আমাদের একটি নয়ন আছে। আর যে নয়নটির নাম বলা হয়েছে দিব্য নয়ন, যে নয়নটির নাম বলা হয়েছে জ্ঞানের নয়ন, এ জগতে যে ভক্তের ওই জ্ঞানের নয়ন উন্মিলিত হয়েছে, তারাই শুধু পারবে আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করতে। বলছে তারাই শুধু পারবে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্যতা দর্শন করতে। তাই নদিয়ার নাগরী আমার গৌর হরি রূপ ও মাধুর্যতা দর্শন করে এক নাগরীকে ডেকে ডেকে বলছে, জানিস নাগরী, আজকে গৌর হরিকে দর্শন করে আমার বলতে যা কিছু ছিলেন, আমার এই জীবন যৌবন মন প্রাণ সবই কিছু আমি গৌর চরণে সঁপে দিলাম। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে নদিয়া নাগরীর কথাটা শ্রবণ করে বলছে, নাগরী, আরে এ জগতে শুধু তুমি নয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ এমনই রূপ, এই জগতে যে একবার দর্শন করেছে সেই জনমের মতো সবই কিছু তার চরণে সঁপে দিয়েছে। ওই রূপ দেখে এ জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, ওই রূপ দেখে এ জগতে কত মানি তার মানকে ভুলে গেছে, এ জগতে কত ধনী তার ধনকে ভুলে গেছে। বলছে ওই রূপ যারা একবার নয়ন করে দর্শন করেছে, রাজার রাজত্বের প্রতি কোনো লোভ লালসা থাকে না, রাজা তার রাজত্ব ভুলে যায়। আমাদের এই বাংলাদেশেই তো প্রমাণ আছে, রাজশাহী খেতড়ি ধাম নাম শুনেছেন অবশ্যই, নরোত্তম দাস ঠাকুর
তিনিও রাজার ছেলে ছিলেন। আজকে তার পিতার জমিদারিকে পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। তাই বলছে এই জগতে শুধু তুমি নয়, ওই রূপ ও মাধুর্যতা এই দুই নয়ন কোণে একবার যে ভক্ত দেখেছে, এহ জগতে এই বিষয় বাসনার প্রতি তার কখনো কোনো দিন লোভ লালসা থাকে না। যারা একবার আমার গৌর হরিকে দুই নয়ন কোণে দর্শন করেছেন, তারা সবই কিছু পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তাদের দেহটাকে অর্পণ করে দিলেন। রঘুনাথ দাস 6 গোসার 1 গোসাই রঘুনাথ দাস বাবা, যিনি বীর পুত্র ছিলেন, জমিদার পুত্র ছিলেন, গোবর্ধন রাজার একটা মাত্র পুত্র ছিলেন। আজকে গৌর প্রেম, কৃষ্ণ প্রেম তার ভিতরে যখনই জেগেছে, তার পিতার জমিদারিকে পরিত্যাগ করে, ফুল সজ্জা রাতে তার স্ত্রীকে পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। গোবর্ধন রাজার একটা মাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস। ইনি যখন খুব ছোট ছিলেন তখন ওর পিতামাতা ওকে কোলে করে নিয়ে, যেখানে ভাগবত আসর হতেন, হরি আসর হতেন, সেখানে কোলে করে নিয়ে যেতেন। কিন্তু বাবা এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তার ভিতরে এমনই প্রেম, এমনই ভক্তি জেগে গেছে, কৃষ্ণ বিনা গৌর বিনা সে আর কিছু জানে না। আস্তে আস্তে যখন রঘুনাথ দাস বড় হলেন, রঘুনাথ দাস একদিন তার মায়ের কাছে প্রশ্ন করেছিলেন যে মা, এ জগতে যাকে কেউ দুই নয়নে করে দর্শন করে নাই, কিন্তু তার নাম শ্রবণ করে ভক্তগণ ধুলাই গড়াগড়ি যায়। এক ভক্ত আর এক ভক্তকে বুকের ভিতরে জড়িয়ে ধরে, যাকে দর্শন না করে নাম শ্রবণ করে এক ভক্ত আর এক ভক্তকে বুকের ভিতরে জড়িয়ে ধরে, ধুলাই গড়াগড়ি যায়। মাগো, ওই মানুষটাকে যদি আমি একটু দর্শন করতে পারতাম, তাহলে আমার মানবকুলে জন্ম পাওয়াটা সার্থক হয়ে যেত। জানো মা, আমার এই রাজত্ব ভালো লাগে না, আমার কোনো কিছু ভালো লাগে না, শুধু আমার মনে হয় যে আমি গৌর গৌর বলে শুধু নয়নের জলে কাঁদি। এতটা প্রেম তার ভিতরে জেগে গেছে। রঘুনাথ দাস ঠিক মতো খায় না, স্নান করে না, কারোর সাথে কথা বলে না, শুধু গৌর গৌর বলে আর নয়নের জলে কাঁদে। এত উন্মত্ত পাগলের ন্যায় হয়ে গেলেন। গোবর্ধন রাজা মনে মনে চিন্তা করলেন, রঘুনাথ তো আমার একটা মাত্র পুত্র, তো এই পুত্র শুনেছি এই গৌর প্রেম যার ভিতরে একবার জাগে তাকে নাকি বিষয় বাসনার মধ্যে ধরে রাখা যায় না। আমি শুনেছি এই গৌর ভুজঙ্গ একবার যার দর্শন করে সে নাকি চিরজনমের মতো পথের ভিখারি হয়ে যায়। আমি শুনেছি এই কৃষ্ণ প্রেমে যার হৃদয়ে একবার জাগে সে নাকি চিরজনমের মতো পথের ভিখারি হয়ে যায়। রঘুনাথ যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার এই রাজত্ব কি রক্ষা করবে? তাই তার পিতা তাড়াতাড়ি করে রঘুনাথকে বিবাহ দিয়ে দিলেন। আর যেই না বিবাহ দিয়েছে, মনে মনে চিন্তা করলেন বিবাহ দিলে হয়তো সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে থাকবে, ছেড়ে যেতে পারবে না। আর যখনই বিবাহ দিলেন, এই বিবাহের পরের দিনই যেদিন কাল রাত, ওই কাল রাত্রে গোবর্ধন রাজা তার বৌমাকে ডেকে বলছে, বৌমা, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে মা? কি চান বাবা? না, আমি চাই তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেকে এমনভাবে বেঁধে রাখবে আমার ছেলে যেন আমাকে ছেড়ে চলে না যায়। কাল রাত্রে পরের দিন যেদিন ফুল সজ্জা, যত আত্মীয় স্বজন এসেছেন, ফুল দিয়ে সুন্দর করে খাটটা সাজিয়েছে। রঘুনাথের স্ত্রী খাটে বসে আছে স্বামীর অপেক্ষায়। সবাই যখন চারিদিকে ঘুমাতে গেছে, রাত যখন গভীর হয়েছে, সেই গভীর রাত্রে রঘুনাথ আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে ওই খাটের উপরে না উঠে ঘরের একটা কোনায় দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে কাঁদে, ঠিক একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন। রঘুনাথের স্ত্রী খাট থেকে নেমে এসে স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? নাকি আমাকে দেখে তোমার পছন্দ হয়নি? নাকি এই বিবাহে তোমার মত ছিল না? বলো না, তুমি কিসের জন্য এমন করে নয়ন জলে কাঁদছো? রঘুনাথ দাস তার স্ত্রী কথা শ্রবণ করে স্ত্রীকে ডেকে বলছে, সরোজ,
আজকে তোমার পিতামাতা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করে আমার হাতে তুলে দিয়েছে। আমার কর্তব্য আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবাসা, ভালো রাখা। কিন্তু তুমি কি জানো আমি তোমাকে কি দেব? তোমাকে দেওয়ার আগে আমি আরেকজনের চরণে যে সবই কিছু অর্পণ করে দিয়েছি। আমি ছোটবেলা থেকে যার নাম শুনতে শুনতে বড় হয়েছি, আমি তার কাছে সব দিয়েছি। কাকে? রঘুনাথ দাস নয়নের জলে ভেসে স্ত্রীর হাত দুটি জড়িয়ে ধরে বলছে, জানো সরজু, আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি কার চরণে দিয়েছি জানো? আমার এই দেহ আমি জনমের মতোই আমার গৌর চরণে গৌর চরণে সপে দি সপে দিয়েছি। আমি ওই গৌর চরণে সপে দিয়েছি। আমি আমার নিজের বলতে নিজের বলতে কিছু রাখি নাই গো। আমার এই দেহই আমি আমার গৌর চরণে আমি সপে দিয়েছি। আমি নিজে বলতে কিছু রাখে নাই রে। আমি আমার গৌর চরণে সপে দিয়েছি। আমার এই জীবন যৌবন জীবন যৌবন মন প্রাণ আমি এই দেহ গৌর ওই গৌর চরণে আমি সপে দিই সপে দিয়েছি। সরজু, আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি সবই কিছু গৌর চরণে সপেছি। তোমার দেওয়ার মতো আমার আর কোনো কিছু নাই। আমি যদি আজকে এই রাতে তোমার কাছে কোনো কিছু চাই, তুমি আমাকে দেবে? কি চাও? না আমি চাই আজকে এই রাতে আমার হাতটা ধরে গৌর গোবিন্দের ভজনের পথে তুমি আমাকে নিবেদন করে দিতে পারো? বলুন। কাল রাত্রে শ্বশুর মশাই বলেছিলেন
তোমার ভালোবাসার বাঁধনে আমার ছেলেকে এমন ভাবে বেঁধে রাখবে, আমার ছেলে যেন আমাকে ছেড়ে চলে না যায়। আর আজকে ফুল সজ্জার রাতে তার স্বামী বলছে, আমার হাত ধরে গৌর গোবিন্দের ভজনের পথে তুমি আমাকে একটু নিবেদন করে দাও। এই মেয়েটি এখন কি করবে? সরোজ ছিলেন বুদ্ধিমতী, মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী হলো আমার পরম গুরু, আর যার দেহ যৌবন মন প্রাণ জনমের মতো গৌর চরণে সঁপে দিয়েছে, আমি এই মায়ার বাঁধনে তাকে আর বেঁধে রাখতে চাই না। স্বামীর হাত ধরে গৌর গোবিন্দের ভজনের পথে তিনি তাকে নিবেদন করে দিলেন, আর জানিয়েছিলেন, স্বামী জীবনে কখনো কোনো দিন যদি সেই ভগবানের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, তুমি তার কাছে যে অন্তত আমার কথাটা বলো, আমার কথাটা তুমি যেন ভুলে যেও না। আজকে গৌর ভুজঙ্গ তার এমন ভাবে দংশন করলেন, তিনি সবই কিছু ছেড়ে দিয়ে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, আরে এ জগতে তুই কার সাথে আমার গৌরকে তুলনা করবি? বললেন, দামিনী দাম। দামিনী মানে বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হচ্ছে মালা। তা দেখবেন বাবা, আকাশের বুক চিরে যখন বিদ্যুৎ চমকায়, তখন সেই বিদ্যুতের এত জ্যোতি, এত শোভা, এত মাধুর্যতা যে আকাশের বিদ্যুতের দিকে নয়ন দিয়ে রাখা যায় না। কিন্তু আকাশ বিদ্যুৎ যখন আকাশে চমকায়, তখন তার চমকানি শুনে এহ জগতের মানুষের ভিতরে ভয় হয়। কিন্তু কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, ওরে কাঞ্চনা, এ জগতে যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী গুরু চরণ আশ্রয় করে আমার গৌর বিদ্যুৎকে হৃদয় আসনে যদি কেউ বসাতে পারে, এ জগতে তার ভিতরে যদি কোনো ভয় থাকে, আমার গৌরকে যারা আশ্রয় করে তার সকল ভয় দূরীভূত হয়ে যায়। হরি হরি বলছে তার সকল ভয় দূরীভূত হয়ে যায়, তার কোনো ভয় থাকে না। বলছে, আকাশের বিদ্যুৎ, তুই যে বিদ্যুতের সাথে আমার গৌরকে তুলনা করছিস, আকাশের বিদ্যুৎ নিজেই আমার গৌর চরণে এসে হার মেনেছেন। বাবা, আমরা সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনি, ভগবানের কথা শুনি, কিন্তু আগে বধূমাতা বিষ্ণুপ্রিয়ার কথাটা ভালো করে জানতে হবে। আজকে বিষ্ণুপ্রিয়া ছিলেন বলেই তো আমার গৌর হরি। ভগবানকে পাওয়া এতটা মুখের কথা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিলেন, আমরা এখানে অনেকে জানি যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন, তাই না? কিন্তু বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিল কোথায় জানেন? মন দিয়ে শুনবেন। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়েছিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিলেন কোথায়? আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিলেন, তখন গৌর হরির বয়স কত ছিল জানেন? কত ছিল? গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিলেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স ছিলেন মাত্র 24 বৎসর। আর তিনি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন বধূমাতা বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ছোট্ট একটা নাবালিকা মেয়ে। ভগবানকে পাওয়া এতটা মুখের কথা নয়। এই বিষ্ণুপ্রিয়া কি করতো জানেন? প্রতিদিন যে জায়গাটায় বসতেন সেখানে কাছে করে কিছু ধান নিতেন। ওই ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাইর হয়, ওই আতপ চাউলের উপরে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে এক ধারে রাখতেন। আর একটা ধান নিতেন, ধানের খোসাটা ছাড়িয়ে ওই আতপ চাউলের উপরে 16 নাম 32 অক্ষর জপ করে এক ধারে রাখতেন। এমন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা টন্ডুল হতেন, সেই কয়টা টন্ডুল ওই গঙ্গার জলে হব্বিষি রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদের সেবা করতেন বিষ্ণুপ্রিয়ার মধ্যে একটা কচি মেয়ে। আরে আমরা তো 4-5 বেলার সেবা করি, আর এক বেলার সেবা করতেন তাও অর্ধেক পেট, এক বেলা মাত্র সেবা করতেন।
গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যায়দান গ্রহণ করেছিলেন, তিনি একবার অদ্বৈতের গৃহে এসেছিলেন। আর অদ্বৈতের গৃহে আসার পরে নিত্যানন্দ নিমাইয়ের কাছে যেয়ে নিমাইকে ডেকে বলেছিল, জানিস নিমাই, তুই এই নবদ্বীপে ছেড়ে চলে গেছিস বলে নবদ্বীপের ভক্তগণ তারা নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে যাচ্ছে। তখন নিমাই নিত্যানন্দকে ডেকে বলেছিল, দাদা আমি তো এসেছি নবদ্বীপের মধ্যে যত নরনারী আছে তুমি সবাইকে আমার কাছে নিয়ে আসবে, যারা আমাকে দেখতে চাই তুমি সবাইকে আমার কাছে নিয়ে আসবে, সচী মাতাকে নিয়ে আসবে, সবাইকে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু দাদা তোমার কাছে অনুরোধ, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেন তুমি আমার কাছে নিয়ে এসো না। নিত্যানন্দ যে ছুটতে ছুটতে সচী মাতাকে ডেকে বলছে, মাগো তোমার ছেলে এসেছে, নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাবে না, তাড়াতাড়ি গুছিয়ে নাও। ঠিক সেই সময় সচী মাতা বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলেছিলেন, বৌমা আমার নিমাই এসেছে, নিমাইকে দেখতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও। আর যেই না গুছাতে যাবে ঠিক সেই সময় নিত্যানন্দ সচী মাতাকে ডেকে বলেছিল, মা জানো ভাই নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। আর বাবা যখন এই কথাটা বলেছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মাটিতে পড়ে নয়নের জলে কাঁদতে কাঁদতে প্রভুকে ডেকে বলছে, প্রভু আমাকে তুমি আর কত কাঁদাবে বলো? তোমাকে ভালোবেসে আমি শুধু কাঁদতেই কাঁদতেই শিখেছি, আমি তোমাকে ভালোবেসে শুধু কেঁদে গেছি। নবদ্বীপের কিছু নরনারী বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া আরে শোন, আরে তোর মতো হতভাগিনী তো জগতে আর কেউ নেই। বধূমাতা বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, বাজে কথা বলবে না, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কেউ নেই। বলছে, ওরে তুই যদি সৌভাগ্যবতী রমণী হবি তাহলে নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে কেন যেতে নিষেধ করেছে? বিষ্ণুপ্রিয়া সেদিন বলেছিলেন, ওগো যে মানুষটাকে দেখতে হাজার মানুষও যাচ্ছে, ওই মানুষটা তো হাজার মানুষের নয়, ওই মানুষটা তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে দেখতে যদি হাজার মানুষ যায়, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কে আছে? নবদ্বীপের নরনারী বিষ্ণুপ্রিয়ার চরণে আছাড় খেয়ে পড়ে বললেন, বিষ্ণুপ্রিয়া ধন্য তুমি। বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছিলেন, তোমার কাছে আমাকে যেতে দিলে না, তবে আমিও যদি তোমাকে ভালোবেসে থাকি তাহলে কথা দিলাম তোমার কাছে আমি যাব না, তোমাকে আসতে হবে আমার কাছে। কেন? ভক্ত কোনোদিন ভগবানের কাছে যায় না, ভগবান যায় ভক্তের কাছে। কেন যায়? ভক্তের কাছে কি আছে? বলে ভক্তের কাছে আছে ভক্তি আর দুই নয়নের জল। এই দুই নয়নের জল ছেড়ে দিয়ে যখন ভক্ত ভগবানকে ডাকে, আমার ভগবান তখন আর পাথর হয়ে থাকতে পারে না, পাথর থেকে আমার ভগবান গলে যায়। হরি বল হরি বল। ভগবান ভক্তের ভক্তিতে গলে যান। তাই বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, আমি তোমার কাছে যাব না, আমার ভালোবাসা যদি সঠিক থাকে তবে তোমাকে আমার কাছে আসতে হবে। সবাই যখন নিমাইকে দেখতে গিয়েছিলেন মা, রাত যখন 12টা বাজে, সেই রাত 12টার সময় দরজায় টোকা পড়েছে। বিষ্ণুপ্রিয়া বুঝে নিলেন, এই আর কেউ নয়, নিশ্চয়ই আমার প্রভু এসেছে। চিন্তা করুন, এখানে কিন্তু অনুভব করতে হবে, এতদিন পরে কোনো স্বামী যদি ঘরে আসে তাহলে সেই স্ত্রী ছুটে যেয়ে স্বামীকে জড়িয়ে ধরবে। কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়া কি করেছিল জানেন? একটা বসন দিয়ে মাথায় ঘোমটা দিয়েছিলেন, নিজের মুখ যেন না দেখা যায়, চোখ দুটো মাটির দিকে,
নয়নের জল টপ টপ করে মাটিতে পড়ছে। দরজাটা খুলে দিলেন, মাটির দিকে তাকিয়ে আছে গৌরহরি। বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া, এতদিন পরে তোমার কাছে এলাম, আমার বদনটা দেখো। বিষ্ণুপ্রিয়া বললেন, না প্রভু, তোমার বদন আমি দেখব না। কেন? তোমাকে কাঁদিয়েছি তাই? না। তোমাকে ছেড়ে চলে গেছি তাই? না। তোমাকে দুঃখ দিয়েছি তাই? না। তাহলে তুমি কোন কারণে আমার বদনটা দেখবে না? বিষ্ণুপ্রিয়া নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিলেন, প্রভু, আমি জ্ঞানীজনের মুখে শুনেছি কোন সন্ন্যাসী সন্ন্যাস যাত্রাকালে যদি নারীর বদন দর্শন করে সন্ন্যাসী যায়, তার সন্ন্যাস যাত্রা নাকি শুভ হয় না। তাই আমার মতো হতভাগিনীর বদন তোমার দেখে তোমার ওই সন্ন্যাস ধর্মটা আমি নষ্ট করতে চাই না প্রভু। গৌরহরি আছাড় খেয়ে বিষ্ণুপ্রিয়ার চরণে পড়ে চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, বিষ্ণুপ্রিয়া, আমি তোমার মতো এমন ভজনশীল রমণী যদি আমি না পেতাম, আমি জীবনে কখনো কোনো দিন ভজন পথে যেতে পারতাম না। বিষ্ণুপ্রিয়া, বলো না, বলো না, আমার কাছে তুমি কি চাও? বিষ্ণুপ্রিয়া বললেন, কি চাইব? জগৎপতিকে যে রমণী স্বামী রূপে পেয়েছে, এই জগতে তার কি আর কোনো কিছু চাওয়ার থাকে প্রভু? আমি কিছু চাই না। গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি কিছু দিয়ে যেতে চাই, তুমি কিছু চাও? এই কথা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে গিয়ে গৌরহরির চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, প্রভু, তুমি সত্য সত্য যদি আমায় দিতে চাও, তবে তুমি আমার এই বস্তু দাও। তুমি আমার যে কুলে জন্ম দাও, যত দুঃখ দিতে হয় দাও, যত কাঁদাতে হয় তুমি কাঁদাও, আমি কাঁদতে রাজি। যত কষ্ট দিতে হয় প্রভু তুমি আমায় দাও, কিন্তু সইবার মতো শক্তিটুকু তুমি আমার ভিতরে দিও। তুমি আমার যে কুলে জন্ম দাও, আমার তাতে কোনো অসুবিধা নাই। শুধু এই হতভাগিনীর তোমার চরণে একটাই নিবেদন, যেন তোমার চরণ ছড়ো